ভান্ডারী। দুটো কথা বলে অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সেটা হচ্ছে একটা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপনা করছি, বুখারী শরীফের হাদিস। সরকার দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে আসছিলেন, তখন কাসওয়া ওটের যেই লাগাম ধরে টানছিলেন তার নাম ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস হচ্ছে, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মন্দ সম্পর্কে প্রশ্ন করতেন, কিন্তু আমি হুযায়ফা আল্লাহ রসুলের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আমি আইয়ামে জাহিলিয়ার মধ্যে ছিলাম। আমার জমানার মধ্যে জ্যান্ত নারীদেরকে পুঁতে ফেলা হতো, নারীদের সাথে অবৈধ মেলামেশা করা হতো, বাপ ছেলের কোনো সম্পর্ক ছিল না, মুরব্বীদের কোনো সম্মান ছিল না, ছোটদের কোনো স্নেহ ছিল না, এবং কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। এমন সময়ে আপনি নূর হিসেবে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আপনি নূর হিসেবে এসে আমাকে আলো দেখিয়েছেন, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি এখন জানতে চাই এই আলোর পরেও কি কোনো অন্ধকার আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে, এই আলোর পর অন্ধকার আছে, তবে আলো বেশি থাকবে, অন্ধকার কম থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ছলছল করছিলেন। এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও প্রশ্ন করলেন, নবী রে, এরপরও কি আরো কোনো অন্ধকার আছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এরপরও অন্ধকার আছে। আলো এবং আঁধার, অর্থাৎ ভালো এবং মন্দ এমনভাবে মিশে যাবে তুমি বুঝতে কষ্ট হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলেন, তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন। এরপর আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও কি অন্ধকার আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এরপর যে অন্ধকার আছে সে অন্ধকার থেকে বাঁচাটা খুবই কঠিন। সে অন্ধকার হচ্ছে ভালো মন্দ এমনভাবে মিশ্রিত হয়ে যাবে, তুমি কোনটা ভালো কোনটা মন্দ বুঝার আর কোনো সুযোগ তোমার থাকবে না। তখন হুযায়ফা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাকে কি করতে বলেন? মানে একটা বৃহত্তম দল থাকবে, ওই দলের সাথে তুমি সম্পৃক্ত হয়ে যাবে, তাদের নিয়ম নীতি তুমি মেনে চলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমি যদি ওই দলের সন্ধান না পাই, তখন আল্লাহ রাসূল বলছেন, কিছু বকরি নিয়ে তুমি পাহাড়ে চলে যেও, ওই বকরি যেখানে তুমি পানি পাবে সেখানে অবস্থান করে শিকড়কে আঁকড়ে ধরে ঈমান আকীদাকে মজবুত রেখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিনটি কিন্তু চলে এসেছে। আজ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মেসেঞ্জার বলেন, আমি সব কিছু ব্যবহার করতে জানি না, আমি জানি না এখানে আর কি কি প্রোগ্রাম আছে। এই মোবাইল বলুন, মিডিয়া বলুন, আজ মিডিয়ার মাধ্যমে ঈদে মিলাদুন নবীর সমালোচনা করা হচ্ছে। একটু আগেই আমার একজন বক্তা বলে গেছেন, আসলে নারীদের উচিত ঈদে মিলাদুন নবী করা, আলেমদের উচিত ঈদে মিলাদুন নবী করা। তুমি আলেম হয়েছো বুখারী শরীফের উসিলায়, তুমি আলেম হয়েছো কোরআনের উসিলায়। যদি সেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে না আসতেন, তুমি কোরআন পাইতা না, তুমি কখনো হাদিস শরীফ পাইতা না, তুমি কখনো আল্লামা হইতে পারতা না। ঠিক না ভাই? তোমার উচিত ঈদে মিলাদুন নবী করা। তারা আবার ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কম বললেও ওই জুলুস নিয়ে একটু বেশি কথা বলতে চায়। ভাই, তোমরা তো দলে দলে দেখি বিভিন্ন অনুষ্ঠানে যাও, তাইলে তোমাদের ওইটা যদি জায়েজ হয়, আমার নবীর ক্ষেত্রে কেন না জায়েজ হবে আমি ঠিক বুঝতে পারি না। অত দলিল দলাইল দিয়ে আমি আমার স্ত্রীকে ভালোবাসিনি, অত দলিল দলাইল দিয়ে আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারবো না। এক কথাই শেষ, তুমি দলিল খুঁজতে থাকো।